গায়রত কি জানার আগে এই শব্দটার মানে বুঝতে হবে। গায়রত মানে আত্মসম্মান, আত্মমর্যাদা, অভ্যন্তরের এক আগুন যা পর্দাহীনতা আর নির্লজ্জতার বিরুদ্ধে দাঁড়ায়। গায়রত সম্পর্কে দুটি ঘটনা উল্লেখ করা হলো যেগুলো আপনার অন্তর কাঁপিয়ে দিবে। ঘটনা এক ব্যক্তি আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আপনার স্ত্রী কেমন আছে? এই প্রশ্নটা সাধারণ মনে হলেও আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরে ছিল গায়রতের আগুন। তিনি বললেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি আমার তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। এটাই হলো গায়রত, একটি হৃদয় যা নিজের নারীর সম্মান রক্ষায় এতটাই আগ্রহী। ঘটনা 2, মক্কার এক মুশরিক তার উটকে জবাই করছিল। একজন বলল, এটা বিক্রি করলেও তো টাকা পেতেন। জবাবে তিনি বললেন, এই উটের উপর আমার মহিলারা বসেছে, বিক্রি করলে অন্য পুরুষ বসবে, এটা আমি সহ্য করব না, তাই আমি এটাকে রাখব না। তিনি এক মুশরিক, অথচ তার মধ্যে এতটা গায়রত, সাহাবীরা তাদের স্ত্রীদের নাম পর্যন্ত পরপুরুষের কাছে বলতেন না। এটাই গায়রত। গায়রতহীন পুরুষরা সব দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা জান্নাত তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আর আজ আমাদের ভাই বোনদের কি দশা! আস্তাগফিরুল্লাহ। দায়ুস সেই যে নিজের স্ত্রীকে অন্যের সামনে আনে, বন্ধু মহলে বসায়, বেগানা পুরুষের সঙ্গে মেলামেশায় বাধা দেয় না, আর নিজেই নন মাহরাম নারীর সঙ্গে মিশে বেড়ায়, তার স্ত্রীও কিছু বলে না। এটাই আধুনিকতার নাম দিয়েছি আমরা। এটাই স্বচ্ছ পরিবেশ। গায়রত একটা মূল্যবান সম্পদ, সোনা নয়, হীরা নয়। এটা একজন মুসলিমের অন্তরের ঈমানি শক্তি। প্রতিটি স্বামী স্ত্রীর মাঝে গায়রত থাকতে হবে। অবিবাহিত নারী পুরুষদের মাঝেও প্রকৃত ভালোবাসা গায়রতের মাঝেই আছে। গায়রতবান ব্যক্তি কখনোই বলবে না, আমার স্ত্রী, আমার বোন, আমার ভালোবাসা নন মাহরামের সামনে গিয়ে হাসবে, কথা বলবে না, কখনো না। সে বলবে, যা আমার তা একান্তই আমার, আর সেই আমি নন মাহরামের সাথে মেলামেশা করব, তা কখনোই হতে পারে না। গায়রত বলতে আমি যা বুঝি, নন মাহরামের ছায়া তো দূর, তাদের সুবাসও যেন আমার নাকে না লাগে। হে আল্লাহ, আপনি আমাকে গায়রতের আলো দিন, আমাদেরকে হিদায়েতের পথে অটল রাখুন, আমিন। যদি আপনি অন্তর থেকে কথাগুলো অনুভব করেন, তাহলে দয়া করে এই বার্তাটি অন্যদের মাঝে ছড়িয়ে দিন। হয়তো কারো ঈমানের জাগরণ হবে এই কথার মাধ্যমে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।